সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ব্লগটা। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন হইল সকাল 11টা বাজে। আমি আসছি আমার ভাসুরের বাসায়। সকালে ঘুম থেকে উঠে গতকালকে যে পোলাও রান্না করেছিলাম, রোস্ট রান্না করেছিলাম, গরু মাংস রান্না করেছিলাম, সেগুলো আবার জাল দিয়ে রেখে আসলাম। আর এখানে আবার আমার ভাসুরদের জন্য রান্না করতে আসলাম। তো রোস্ট রান্না করে দেওয়ার পরে তখন আমার দেবর ফোন দিয়েছিল, মানে দেবরের বউ, ওদের বাসায় দাওয়াত। তো আমার ভাসুর আবার আমাকে বলল যে তুমি পোলাও রান্না করো না, যেহেতু দুপুরবেলা ওই বাসায় খাবো, রাতে একটু পোলাওটা রান্না করে দিও। আমি আবার গতকালকে যে ওনাদেরকে খাওয়া দিছিলাম, ঈদের খাওয়া, সেই বাটিগুলা নিয়ে নিলাম। বাটিগুলা কিন্তু অনেক কাজে লাগে, অনেক সময় অনেক কিছু দেওয়ার সময় না বাটি খুঁজে পাই না। তো বাটিগুলা নিয়ে আসলাম আর পোলাও চাল নিয়ে আসলাম। এই যে এখন কিন্তু আমরা রেডি, বাসায় এসে রেডি হয়ে তারপরে সবাই মিলে যাচ্ছি আমার দেবরের বাসায়। তো এই যে আমরা ভাবলাম যে আমার বোনের বাসা পাশে, ঈদের দিন আমার বোনটা খুবই রাগ করছে, আমার ছোট বোন, ওর বাসায় যায় নাই। আমার মেয়ে দুইটা রেডি হয়েছিল, কিন্তু ওই যে ছোট মেয়ের ঠান্ডা লাগছিল, এর জন্য ও সাজুগুজু করে ছবি তুলে আর কোথাও বের হইতে চায়নি। এখানে আসার পরে দেখি বোন রান্নাঘরে রান্না করতেছিল, তো ওদেরকে দেখে অনেক খুশি হইল। আমাদেরকে তো অনেক কিছু সাথে সে কোক আনবে, তারপরে শ্যামাই দিতে চাইছিল, কিন্তু আমরা কিছুই খাইনি, কারণ আমরা এখন বেলা বাজে 2টা, আমরা যাব আমার দেবরের বাসায়। আর এই যে এখানে কিন্তু গল্প করতেছিলাম, আর দেখতে দেখতে দেখি আমার আরেক বোনও আসছে। ও যেহেতু জব করে, ঈদের ছুটি পাইছে, এর জন্য সবসময় আমাদের বাসায় আর আমার বোনের বাসায় আসে। আমরা সবাই মিলে অনেক গল্প করি, খুবই ভালো লাগে। আর এই যে এখন কিন্তু আমরা চলে যাব, সামনেই কিন্তু বাসা, কিন্তু তারপরেও মেয়ে বলল যে জুতা নাকি ওর পায়ে ব্যথা লাগছে, এর জন্য রিক্সা নিলাম। এখন আমরা রওনা দিলাম আমার ছোট দেবরের বাসার উদ্দেশ্যে। এই যে এখন কিন্তু আমরা আইসা পড়ছি বাসায়। এই বাসাটা আসলে না খুবই খারাপ লাগে, আসলে আমরা বলি না কাউকে, হয়তো কেউ বললে বিশ্বাস যাবে না, আমাদের ভিতরটা একটু খা খা লাগে, এর জন্য আমি না খুব কম আসি। তারপরও সব কথা আসলে ব্লগে শেয়ার করা যায় না। এই যে এখানে এসে সবাই মিলে আমরা আনন্দ করতেছিলাম, আর এই বাসাটা আমাদের অনেক 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 স্মৃতি, যা বলে বোঝানো যাবে না। বিশেষ করে আমার মেয়েদের জন্য সবচেয়ে বড় একটা, ওদের ওদের আর কি জীবনের সবচেয়ে বড় স্মৃতি এই বাসায়। যাই হোক, এখানে এসে পানি চাইছে, তো ওর ভাই আবার ওকে পানি দিল। ওরা ভাই বোনরা সবসময় অনেক মিল। আর এখানে আবার আমার দেবরের ছেলে অ্যাকুরিয়ামে মাছ কিনছে, সেগুলো আবার দেখাচ্ছিল। মাছগুলা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আমারও না একটা বড় অ্যাকুরিয়াম ছিল, আমি যখন বাসা চেঞ্জ করছি তখন নিধির বাবা সে অ্যাকুরিয়ামটা রেখে তারপরে চলে আসছে। আমি এখনও মাঝে মধ্যে যখন মনে পড়ে তখনই আমি নিধির বাবাকে বকাটকা করি যে তুমি কেন এটা রেখে আসলা। তো যাই হোক, আমি আবার তখন আমার শ্বশুর বাড়ি চলে গেছিলাম, সেই অনেক বছর আগের কথা। ওখানে আবার জায়গা ছিল না, তো রাখার কোনো জায়গা ছিল না, এর জন্য ও রেখে এসে পড়েছে। যাই হোক, এখানে আমরা কিন্তু অনেক রকম গল্প করতেছিলাম, আমাদের কিন্তু খুবই ভালো লাগছিল। ঈদের সময় কিন্তু মজা, তাই না? ঈদ কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমার মা আমাকে বলতো ঈদ নাকি 5 দিন থাকে। তারপরে আবার যখন একটু বড় হইলাম, বুঝতে শিখলাম, তখন সবাই বলল যে ঈদ নাকি 3 দিন থাকে। এখানে আমার দেবর আবার ওভেন র্যাক কিনেছিল, সেটা আবার দেখাইলো, ওভেন রাখছে এটাতে, এই র্যাকটাতে। মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল, ওভেন র্যাকে সুন্দর করে সাজাইছিল ঘরটা, খুবই ভালো লাগতেছিল। তো আমরা এই যে পর্দাগুলাও দেখতেছিলাম, আর চাদরগুলাও খুব সুন্দর ছিল। আমি আমার যাকে বললাম যে চাদরগুলো অনেক সুন্দর। এখানে আবার আমার দেবরের ছেলে কম্পিউটার কিনছে, সেটা আবার দেখাইলো, খুবই ভালো লাগলো। আর এই যে আমার ছোট দেবরও আসছে, ওদেরকেও দাওয়াত দিছে, তো আমরা সবাই মিলে খুবই গল্প করতেছিলাম। আর ও আবার ঘুরে ঘুরে সব কিছু আমাদেরকে দেখাইতেছিল, আমাদের খুবই ভালো লাগছিল।
আমার মেয়েদের নিয়ে আমরা আসলে কোথাও যাই না। আমার মেয়েদের খুবই মন খারাপ। সবাই ঈদের পরে অনেক জায়গায় ঘুরতে যায়, আসলে আমরা কোথায় যাই না। এর জন্য ওরা একটু মন খারাপ করে বসে থাকে। তো এবার যেহেতু আমার ছোট দেবর আমাদেরকে আসতে বলছে, তো ওরা না খুবই খুশি হয়েছে। আর এই বাসাটা খোলামেলা হওয়ার কারণে না আরও ভালো লাগে। এই ছাদে কিন্তু আমাদের অনেক স্মৃতি আছে, আমাদের বাচ্চাদের বিশেষ করে। ওরা অনেক খেলাধুলা করছে, ওরা অনেক অনেক কিছু করতো এই ছাদে এসে, এজন্য ওদের বেশি খারাপ লাগে। যাই হোক, আমার যা আবার অনেকগুলা বিড়াল পালে, বিড়ালগুলা অনেক সুন্দর, মাশাল্লাহ বিড়ালগুলা না খুব ভদ্র। আর আমি আমার বান্ধবীর বাসায় গেছিলাম, ও বিড়াল পালে কিন্তু ওর বাসায় এত গন্ধ। আমি আমার দেবরকে বলতেছিলাম যে তোদের বাসায় তো তোরা বিড়াল পালস, কিন্তু তোদের বাসায় তো বিড়ালের কোনো গন্ধ নাই। আসলে ও আবার একটু পরিষ্কার করে রাখে, আর ওর আবার আশেপাশে খোলামেলা, এর জন্য না আরও ভালো আর কি, বিড়াল পালার ক্ষেত্রে কোনো গন্ধ আসে না। আর এই যে ছাদে কিন্তু অনেক রকম গাছ আছে, সবেদা গাছ সরি। তো এখানে আবার পুদিনা পাতা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম। পুদিনা পাতা দেখলে আমার আর কিছু ভালো লাগে না, জানি না আমার কেন জানি পুদিনা পাতা গাছ এত এত ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এই যে আমি নিধির বাবাকে বলতেছিলাম, দেখছো ওদের তো পুদিনা পাতা কিনেই খাওয়া লাগে না, রোজার ভিতরে বলেন, তারপরে ঈদে যখন কাবাব বানাই, আমরা কিন্তু কাবাবের ভিতরে পুদিনা পাতা না দিলে আমরা মনে হয় কি কাবাবই মজা হয় না। তো ওর কিন্তু কিনা লাগে না। আর এই যে বিড়ালগুলা দেখতেছেন কি সুন্দর করে খেলতেছে, আর ছাদটা কিন্তু অনেক পরিষ্কার পরিষ্কার করে রাখে, এর জন্য আরও ভালো লাগে। তো এখানে অনেক রকম গাছ ছিল আগে, এখন না অনেক গাছ কমায় দিছে। তো এইখানে বাড়িওয়ালা আন্টি আর আঙ্কেল মারা গেছে, ওনারা খুবই ভালো ছিল, আল্লাহ ওনাদেরকে জান্নাতে দান করুক। তো এখানে আবার যে আমার মেয়েরা তো খুবই এনজয় করতেছিল, তা আমি তো এখানে আমার যার সাথে গল্প করতেছিলাম, ওরা আবার এগুলা ভিডিও করছে। ওদের কবুতর আবার বাচ্চা পারছে, সেই বাচ্চাগুলো আবার দেখাচ্ছিল। আর আমার যে কবুতর ছিল, এতগুলা কবুতর পালছি ভাইরে ভাই, খালি কবুতরের ডিমগুলা সব খেয়ে ফেলতো, বুঝলাম না। আর ওর মাশাল্লাহ কি সুন্দর এই যে বাচ্চা পেরেছে, আর এই যে কি সুন্দর বসে আছে বাচ্চার সাথে। আর আমাদের কবুতরগুলা না ডিম পারতো আর নিজের ডিম নিজেই খেয়ে ফেলতো, এর জন্য আমি কি করছি সবগুলা কবুতর দিয়ে দিছি। আর কবুতর পালা অনেক কষ্ট, আর অনেক কবুতর থাকলে না আসলে অনেক কষ্ট। অল্প থাকে তাহলে কিন্তু বেশি একটা কষ্ট হয় না, নোংরা কম হয়, এর জন্য আমি সব দিয়ে দিছি। আর আমার দুই মেয়ে তো অনেক কান্না করছিল কবুতর যখন আমি দিয়ে দিছিলাম। তো এখন আবার বলতেছে যে আমার একটা কবুতর, ছেলে কবুতর আর একটা কবুতর এনে দাও। আমি বলছি না, আর দিব না, আর কখনো দিব না, কারণ কবুতর অনেক নোংরা করে, ভালো লাগে না কবুতর পালতে, আমি দিব না আর কবুতর ভালো লাগে না। আসলে কবুতর পালতে কিন্তু অনেক কষ্ট, বারান্দা অনেক নোংরা করে ফেলে, একটা কবুতর তাই কিন্তু অনেক নোংরা করে ফেলছে। এখানে আবার আমার যা বাণিজ্য মেলা থেকে অনেক রবার এনেছিল, চুলের রবার, সেগুলো আবার আরবিন আমার দেবরের ছোট ছেলে আরবিন, ও আবার বের করে দিচ্ছিল যে নাও তোমরা নাও, বোনদের আর কি ভাই গিফট করছিল, তো ওরা আবার নিল। যাও টিস্যু নিয়ে আসো। যাও এটা টিস্যু নিয়ে যা। ওটার কাছে টিস্যুতে যান বিল নিব না, কাউন্টারে হয়ে গেছে। মামার প্রথম 16 বছর পর বাংলাদেশে ঈদ, আমরা আসলে ভাগ্নিরা এত এনজয় করছি। আসলে আমার তো বাবা মা কেউই নাই বেঁচে, একটা মাত্র ভাই থাকে দূরে, এর জন্য মামা আসার পরে আমাদের এত ভালো লাগছে, মনে হয় কি আমার একটা গার্জেন এসে পড়ছে। আর মামার সাথে আমরা কিন্তু অনেক ফ্রি, আমার ভাগ্নিরা আমরা আমার মামা ভাগ্নিরা আমরা এত হাসাহাসি করি, কেউ সামনে সামনে দেখলে বিশ্বাস করে না যে আমরা মামা ভাগ্নি। যাই হোক, এখানে আমি আমার দেবরকে আবার ভাত বেড়ে দিচ্ছিলাম, পোলাও, আর মামাকেও দিলাম।
মামা তো গরুর গোস্ত খায় না, মুরগি দিয়ে দিলাম। তো আমি আমার সবাইকে একটু একটু করে বেড়ে দিচ্ছি, সবাই মিলে এখন একসাথে খেয়ে নিব। এখন প্রায় 3টা বেজে গেছে। আসলে আমার যা এত কষ্ট করে রান্না করছে, আর খাবারগুলা অনেক মজা হয়েছিল মাশাল্লাহ। রোস্টটা তো অনেক মজা হয়েছিল। নিধিকেও খাবার দিয়ে দিলাম, নেহাকেও দিলাম, তারপরে নেহার বাবাকেও দিলাম, তারপরে আমার দেবরকেও দিলাম, 2 দেবরকে দিলাম। আমার জালকে আবার বললাম আয় আমরা একসাথে খেয়ে নিই। ও আবার বলল যে না তোমরা খাও, আমি একটু গোসল করে আসি তারপরে খাবো। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ। এখন আমাদের ছবি পালার সময়। আমার মেয়ে আমাকে বলতেছিল যে তুমি একটু সাজুগুজু করো নাই। আমি বলছি না রে মা, আমার ভালো লাগে না, এমনিই চলো আমরা একটু ছবি তুলি। তো 2 বোন মিলে এখানে অনেক ছবি তুললো, মানে 3 ভাই বোন মিলে। আমিও আবার একটু ছাদে নিধির বাবাকে নিয়ে ছবি তুললাম, ফ্যামিলি কয়েকটা ছবি তুললাম। তো এই যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, ছবি তোলা শেষ, অনেক গল্প করলাম, অনেক এনজয় করলাম। এখন আমাদের যাবার পালা। তো যত সময় যাচ্ছে তত মামা যাওয়ার সময় আসছে, খুবই খারাপ লাগে যে মামা চলে যাবে। সবাই আমার মামার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ জানিয়ে আমার ভাই আর মামারে ভালো রাখে, সুস্থ রাখে, আমাদের সব পরিবারে আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে, এই দোয়া করবেন। আসলে এক সময় ভাবি যে চলে যাবে এটাই ভালো, কারণ এই দেশে থেকে কি হবে বলেন।